গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার। আজকে এখন সকাল ওই 6টা মতো বাজে, বাট আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগে, 5টা 10-15 নাগাদই উঠে পড়েছি। আজকে অ্যাকচুয়ালি কাজ আছে অনেক। আমাকে ভবানীপুর যেতে হবে। ডক্টর পি ব্যানার্জি আছেন যিনি, হোমিওপ্যাথি সেন্টার, ওখানে মায়ের একবার ওষুধ নেওয়ার জন্যে। তো আজকে ফার্স্ট টাইমই যাব আমি ওখানে। আমি এর আগে কখনো যাইনি। তো ওখানকার একবার ওষুধ খাওয়ানোর, মাকে দেখানোর একবার ইচ্ছে আছে। যদিও মাকে নিয়ে যেতে পারবো না, আমি ওভার ফোনে ওনাদের সঙ্গে কথা বলেছি। উনি বললেন একজন কেউ আসলে হবে যিনি ওনার হিস্ট্রিটা জানেন পুরোপুরি। যদি উনি বলে দিতে পারেন তাহলে আমরা ওষুধ দিয়ে দেব। তো সেই অনুযায়ী আমি যাব আজকে। আর আমি তাই সকালবেলা খুব সকালে উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আমাকে 10টার আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে ওখানে পৌঁছতে পারবো না। আর এখানে শুধু মাছের ঝোল ভাত, আর মেয়ের জন্য মাছের ঝোল, আর সোনাইয়ের জন্য সকালে ব্রেকফাস্ট ডালিয়া বানিয়ে যাচ্ছি। ওরা কিছু খেয়ে নেবে সকালে ব্রেকফাস্ট। আমি জানি না এখনও কি খাবে, এখনও সবাই ঘুমোচ্ছে, কেউ ওঠেনি। তো চটপট আমি রান্না করে ফেলি। আর চলো তাহলে দিনটা শুরু করি, তারপরে তোমাদের পরপর আপডেট দিতেই থাকবো। এখানে অলরেডি আমার মেয়ের ব্রেকফাস্ট বানানো কমপ্লিট। মাছগুলো আমি এখানে ভেজে রেখেছি, আর এখানে আমাদের এই আলু পটল দিয়ে মাছের ঝোল বানানো হচ্ছে। আর মেয়ের জন্য আলু পটল যত রকম সবজি আমার কাছে থাকে, আলু পটল কুমড়ো ঢ্যাঁড়স যা ছিল এগুলো সব এখানে আগে সেদ্ধ করতে বসিয়েছি। সেদ্ধ হয়ে গেলে একটা মাছ দিয়ে ওর ঝোল বানিয়ে দেব। আর এখানে একটু কুমড়ো বের করে রেখেছি, এই কুমড়োটা একটু ভাজা করে দেবো। ড্রয়িং রুম গোছানো আমার কমপ্লিট, ডাস্টিং। আজ এখন 8:30। আমার দুপুরে লাঞ্চ বানানো কমপ্লিট। কুমড়ো ভাজা, এখানে মেয়ের জন্য হচ্ছে মাছের পাতলা করে ঝোল সমস্ত রকম সবজি দিয়ে, আর এখানে আমাদের মাছের ঝোল আলু পটল দিয়ে, আর ভাতটা শুধু হবে। ঘড়িতে বাজে এখন 10টা 20। আমার টার্গেট ছিল 10টার মধ্যে বেরোনোর, বাট দেরি হয়ে গেছে 20 মিনিট মতো। আমি এবারে দৌড়বো। আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। আমি খেয়েও নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে, মা চান করে নিয়েছে, মেয়ে চান করে নিয়েছে, মেয়ের টিফিন খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের টিফিন খাওয়া হয়ে গেছে, সমস্ত ঘর আমার ক্লিনিং। শুধু যে মিতাদি, ও এসে শুধু ঘর মুছে দেবে আর বাসন ধুয়ে দেবে। সমস্ত রকম কাজ করে গেলাম। এবারে আমি দৌড়ই, পরে ওখানে গিয়ে তোমাদের আপডেট দিচ্ছি যে কীরকম কী হলো না হলো। এখান থেকে অনেক দূর, অনেকটাই দূর। চলো বেরোই তাহলে। এখন বাজে 1:30। আমার এসে আমি যে কিভাবে এসেছি এখানে আমি বলতে পারবো না, এত তাড়াহুড়োর মধ্যে এসেছি। এটা যেহেতু আমি এর আগে কখনো আসেনি, তাই কারণে এই জায়গাটা আমার জন্য একদমই নতুন ছিল। মানে জায়গাটা আমি তাও চিনতাম, বাট এই ডক্টরের অফিসে আমি কোনোদিনও আসিনি। তো আমার একজন বন্ধু এই কাছাকাছিই থাকে, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। তো ও এসেছিলো একটু, ও হেল্প করে দিতে আমার খুব সুবিধা হলো। এখন 1:30 বাজে, আমার এখানে কাজকর্ম শেষ, ওষুধও নিয়ে নিয়েছি। এখন এখান থেকে বেরোবো, কিছু একটা খাবো কারণ খুব খিদে পেয়েছে, তারপরে বাড়ির জন্য রওনা দেবো। Vijay, say hi to my friends. বিজয় এ হচ্ছে আমার ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস বলতে পারো। মানে অনেক বছর, প্রায় 13-14 বছর হয়ে গেল না, আমাদের 13-14 বছর হয়ে গেল আমাদের ফ্রেন্ডশিপে। আমরা এখানে একটু এসেছি মোমো খেতে আর নুডলস খেতে, অর্ডার করেছি। এখন বাজে ঘড়িতে 3:30। তারপর থেকে আমি আর কিছু ব্লগ করতে পারিনি। বিজয় আমাকে ওখানে খাওয়া দাওয়ার পরে আমাকে মেট্রো স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি সেখান থেকে মেট্রো করে দমদম আসলাম, তারপরে রবীন্দ্র সদন থেকে, তারপরে দমদম থেকে ট্রেন নিয়ে সবে এখানে নেমেছি, আমার বাড়ির কাছে নেমেছি। এখান থেকে আবার টোটোতে বসে আছি, এখান থেকে টোটো ধরে বাড়ি যাব। তো প্রচণ্ড বেশি ক্লান্ত, সত্যি খুব ক্লান্ত। চলো বাড়ি গিয়ে কথা বলছি।
ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। এখন প্রায় ওই 4টে মতো বাজে। প্রচণ্ড বেশি টায়ার্ড, এত গরম। আর আমি যে আজকে সেই সকাল থেকে মানে সেই 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। মানে ওই দুপুরবেলা যখন ওই দেখালাম না ভিডিওতে তোমাদেরকে, যে ওইখানে খাচ্ছিলাম মোমো আর চাউমিন, শুধু ওইটুকু টাইম, মানে ওই কত 15-20 মিনিট ম্যাক্সিমাম, হার্ডলি আধ ঘন্টা, ওইটুকু টাইম বসা ছাড়া সকাল থেকে এখন 4টে অবধি, সেই সকাল 5:30 থেকে 4টে অবধি আমি এখন অবধি একবারও বসিনি। আমি ঠায় দাঁড়িয়ে আছি। আমার এত পা ব্যথা করছে যে কি বলবো। আস্তে আস্তে বাড়িতে আস্তে আস্তে প্রদীপ 1 গ্লাস গ্লুকন ডি বানিয়ে দিল। এর থেকে আরামের আর কি আছে। মা অনেক কষ্টে ওষুধটা এনেছি তোমার জন্যে। ডাক্তারবাবু 1 মাসের ওষুধ দিয়েছে, বলেছে ধৈর্য ধরে 6 মাস আপনাকে ধৈর্য ধরে খেতে হবে, তারপরে আপনি বলবেন। ডাক্তারবাবু এটাও বলেছেন যে ওনার কাছে এরকম পেশেন্টও এসেছে হুইল চেয়ারে বসে, এবং ও 2 মাস পরে উঠে নিজের পায়ে দাঁড়িয়ে ডাক্তারের কাছে দেখা করতে গেছে। তো আপনাকে 6 মাস বিশ্বাস করে ওষুধ খেতে হবে। আমি তোমাকে পরে বুঝিয়ে দেব এর কীরকম কি। এখন থেকেই শুরু হবে। এই স্নান করে আমি ফ্রেশ হয়ে আসলাম। এখন প্রায় 5টা মতো বাজে। তারপরে হচ্ছে কি মা, তো এবারে একটুখানি রেস্ট করবো আধ ঘন্টা মতো, তারপরে আবারও বাকি কাজবাজ আছে। এই যে আমার মেয়ে, সবাইকে হাই বলো। হাই বলো। হাই ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস। হাউ আর ইউ? হাউ আর ইউ? I love you all. I love you all. একটু রেস্ট করে নি। কোথায় মা? বাই বাই বলো। বাই বাই। একটু বিশ্রাম নেওয়ার পরে এবারে আবার উঠেছি সন্ধ্যাবেলা। মেয়ে একটা কেক খেলো আর দুধ বিস্কিট খেলো। আর হচ্ছে সেই জামা কাপড় কেচে রাখা ছিল। আমি এই সন্ধ্যেবেলা আমি জামা কাপড় সব শুকোতে দিলাম বারান্দাতে। আর প্রদীপ বললো একটু চা খাবে, তাই চা বানাতে এসেছি। আমার বাড়ির ঠাকুর। সবার সন্ধ্যেবেলা সবার জন্য বানালাম মুড়ি মাখা, মুড়ি চানাচুর আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। এখন সবাই মিলে বসে খাবো আর টিভিতে কিছু একটা দেখবো। রাত্রে ডিনারের জন্য আমি বানালাম এখানে রুটি। মেয়ে দুধ রুটি খেলো অলরেডি, মেয়ে আর প্রদীপের খাওয়া হয়ে গেছে। আর আমাদের সেবেলার 1 পিস মাছের ঝোল আছে। আর এই চিকেনটা শিপ্রাদি দিয়েছিল, প্রদীপ অলরেডি খেয়ে নিয়েছে। এটা আমার আর মায়ের জন্য। রুটি আছে, ভাত আছে, এগুলো দিয়ে খাবো। আর একটু ডাল রাখা আছে, সজনে দিয়ে ডাল। এটা দিয়েই আমরা ডিনার করব। আর খেতে খেতে আমরা এখানে টিভিতে দেখছি অ্যাটাক। এখন রাত্রি প্রায় 10:30 মতো বাজে। এবারে আমরা যাচ্ছি। এবারে আজকের মতো আমি ব্লগটাকে এখানে এন্ড করছি, আর বাড়াচ্ছি না।
তো আজকে সত্যি কথা কি মানে প্রচণ্ড বেশি টায়ার্ড, সকালবেলা থেকে সারাদিন আমি মানে কি বলবো সেরকম ভালো কিছু হয়তো ভিডিওস আমি আজকে ক্যাচ করতে পারিনি, কারণ সময়ের মানে অভাবের জন্য এত বেশি ব্যস্ত ছিলাম, আজকে এত কিছু মাথার ওপরে ছিল, তো এটা ওটা করতে গিয়ে আমি আর করতে পারিনি। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, আমি তো বলেইছি যে আমি আমার ইউটিউবে জার্নি খুবই নতুন, আমি জাস্ট 1 মান্থই হলো আমি শুরু করেছি। আজকে প্রথম টাইম এই ইউটিউব জার্নিতে আমি বাড়ির বাইরে গিয়ে ব্লগ করছিলাম, মানে হচ্ছে ওই ট্রেনে বসে বা অটোতে বসে, বা এই জিনিসগুলো আমার কাছে সত্যি নতুন, একটু তো লাগেই, কারণ কোনোদিনও এর আগে করিনি। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এতক্ষণ যদি দেখে আসছো, তাহলে আমি শিওর নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, আর তোমাদের অনেকের ভালোবাসা আমি পাচ্ছি, তার জন্য আমি অনেক 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 মানে কি বলবো, প্লিজ মানে তোমাদের গ্রেটফুল তোমাদের কাছে। তো তোমাদের কাছ থেকে আমি সত্যিই অনেক ভালোবাসা পাচ্ছি, তার জন্য আমি অনেক 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 গ্রেটফুল তোমাদের কাছে। আর তোমরা এইভাবেই প্লিজ আমাকে ভালোবাসতে থাকো, আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে আসছো, তাহলে আমি নিশ্চিত যে তোমাদের ভিডিওটা কোথাও একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, আবার কালকে দেখা হবে। টাটা।